এই ছবিটা সৌম্যর বিশ্বাসের প্রতিচ্ছবি। ক্রিকেট কারো কাছে রুটি-রুজি, কারো কাছে আনন্দ, সৌম্যর মতো অনেকের কাছেই প্রার্থনাও বটে। প্রতিবার ব্যাটিংয়ে নামার আগে সৌম্য বাউন্ডারি লাইনে বসে থাকেন, কিছু একটা প্রার্থনা করেন। প্রতিবার মাঠে নামার সময় মাটি ছুঁয়ে বিনয় প্রদর্শন করেন, ব্যতিক্রম নয় অনুশীলনের সময়ও। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ জিতে গোটা বাংলাদেশ দল বিশ্রামে, সৌম্য একা অনুশীলনে এসেছেন। অবশ্য প্রথম ৩ ম্যাচে সৌম্য বাংলাদেশ দলের স্কোয়াডেরই অংশ নন। এই চট্টগ্রামেই লঙ্কানদের বিপক্ষে সৌম্য হাঁটুর ইনজুরিতে পড়েন। এরপর থেকেই সৌম্যর ফিরে আসার লড়াই। বাংলাদেশ দলের নতুন স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলির সঙ্গেই সৌম্যর লড়াই চলছে। সৌম্য নিজেকে পুশ করছেন ফিটনেস ফিরে পেতে, নাথান কেলি সৌম্যকে সর্বোচ্চ সহযোগিতা করছেন। প্রায় ২ ঘন্টা সৌম্য অনুশীলন করেছেন, ঘন্টাখানেক শুধু ফিটনেসের কাজ করেছেন, হাঁটুর স্ট্রেংথ বাড়াবে এমন সব ভিন্নধর্মী স্ট্রেচিং করেছেন। সেন্টার উইকেটে সৌম্য বড় শটের অনুশীলন করছিলেন। একটা বল বাউন্ডারির ওপারে তো বটেই, গ্যালারির বাইরেও পাঠিয়েছেন। সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে সৌম্যর নিজেকে প্রমাণ করার সুযোগ। যে করেই হোক দুটি ম্যাচের জন্য সৌম্য নিজেকে ফিরে পেতে মরিয়া। অনুশীলনে তাই একটু বেশিই পরিশ্রম করছেন। দলের ব্যাটিং কোচ ডেভিড হ্যাম্পো জানিয়েছেন, শেষ দুটি ম্যাচেই হয়তো সৌম্য ফিরছেন। That's the plan, is that he will play at some stage during the five game series. At the moment, he's still obviously ticking over from a rehab point of view what he needs to do over the next week or so. অনুশীলনে সৌম্য দারুণ একটি শট খেলেছেন, তবে নেটে তার ব্যাট আটকে গিয়েছে। নেট ছাড়াও এই মুহূর্তে সৌম্যর সব থেকে বড় বাধা তার ফিটনেস। ব্যাটিংয়ে সৌম্য সাবলীল, ডেভিড হ্যাম্পের আন্ডারে দুর্দান্ত ব্যাটিং করেছেন। রিহ্যাবের শেষের দিকে বোলিং করতে গিয়ে সমস্যা অনুভব করেন কিনা সেটাই দেখার বিষয় ছিল। আন্দ্রে অ্যাডামসকে নিয়ে সৌম্য বোলিংটাও ঝালিয়ে নিয়েছেন, দেখে মনে হয়েছে বোলিংয়েও যথেষ্ট সাবলীল ছিলেন। শুধুমাত্র সৌম্যর জন্য কোচিং প্যানেলের প্রায় সবাই মাঠে এসেছিলেন। ফিটনেস, ব্যাটিং, বোলিং, প্রায় ২ ঘন্টার অনুশীলনে সৌম্য বুঝিয়ে দিয়েছেন ফেরার জন্য তিনি পুরোপুরি প্রস্তুত রয়েছেন। চট্টগ্রাম থেকে গোলাম সারোয়ার, ক্রিকেট ৯৭।